হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো আমি এই মধুর জারটা কিভাবে সাজাই। আমি প্রথমে এর নিচটায় গ্লুগান দিয়ে পাটের সুতো পেঁচিয়ে নেব। এভাবে করে আমি এর নিচটা পেঁচিয়ে নেব। এটার ভিতরে আমি মানি প্ল্যান্ট রেখেছিলাম, ভাবছি এটাকে একটু সাজাই। আর পাটের সুতো দিয়ে আমি এটাকে সাজাবো। পাটকে আমাদের দেশের সোনালী আঁশ বলা হয়, আর এটার দামও অনেক কম, তাই আমি পাটের সুতোটা দিয়েই বেশি কাজ করি। অন্য সুতার থেকে এটার দাম অনেক কম, এটা পাওয়াও যায়। পাটকে যেহেতু সোনালী আঁশ বলা হয়, তাই আমাদের উচিত পাটের সুন্দর সুন্দর জিনিস ডেকোর করে এর ঐতিহ্য ধরে রাখা। আমি এটাকে ভালো এভাবে চারদিকটা ঘুরিয়ে নেব। আমি গ্লুগান ব্যবহার করার সময় একটু সুতোটা কাছাকাছি দেবেন, আর একটা সুতার কাছাকাছি, যাতে যে ফাঁকা হয় না। আমি প্রথম ব্যবহার করতেছি, তাই একটু আমার মনে হয় একটু ফাঁকা হয়েছে, বুঝতে পারিনি। গ্লুগানটা দেওয়ার সাথে সাথেই এটা শক্ত হয়ে যায়, এটাকে আর টেনে এক করা যায় না। দেখেন আমি কিভাবে এটা ঘুরিয়ে নিয়েছি। এভাবে আমরা পাটের সুন্দর সুন্দর জিনিস বানিয়ে বাসায় ডেকোর করতে পারি। এটার নিচটা আমার হয়ে গেছে। এবার উপরটায় আমি পাটের সুতো দিয়ে দেব। আমি এর মাঝখানটা খালি রাখবো। এভাবে করে আমি এর উপরটা আমি সুতো পেঁচিয়ে নেব। আপনারা পাটের সুতো দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নিতে পারেন। এটা দেখতেও অনেক সুন্দর, ইউনিক হয়। এর উপরটাও আমার প্রায় সুতো দেওয়া হয়ে গেছে। দেখেন এটা দেখতে কত সুন্দর হয়েছে। এবার এর উপরে আমি একটু ফেভিকল আঠা দিয়ে বেনি করে দেব, মানে উপরের নিচটায়। চিকন বেনি করে নিয়েছিলাম আমি, সুতারই চিকন। এবারের নিচটাও আমি পাটের সুতার বেনি ব্যবহার করব, যাতে দেখতে আরেকটু সুন্দর লাগে। এটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এর উপরটা মাঝখানটায় আমি কিছু ফ্লাওয়ার এঁকে নেব। আমি এই ফ্লাওয়ারগুলো ছোট ছোট করে এঁকে নিচ্ছি। আমি এখানে ফেভিকল আঠা আর গ্লুগান ব্যবহার করছি। আপনারা চাইলে ফেভিকল বা ব্যবহার করতে পারেন, এটাও সুন্দর হয়, অনেক মজবুত থাকে। আমার পাশের যে ফ্লাওয়ার বাসটা দেখা যায়, ওটা আমি ফেভিকল আঠা দিয়ে পাটের সুতো দিয়ে বানিয়েছি, অনেক সুন্দর দেখতে। আমি এর উপরে যে ফুলগুলো আঁকতেছি, এটা আমি এখানে ফেব্রিক কালারটা ব্যবহার করেছি। এটা সহজে ছড়ায় না, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি আর্ট করে নিতে পারেন। আমি এখানে ফুল এঁকেছি, আপনারা চাইলে অন্য কিছু আর্ট করে নিতে পারেন। দেখেন কত সুন্দর হয়েছে। এটার ভিতরে আমি 3টি কালার ব্যবহার করছি, লাল, হলুদ, গোলাপি। এটা আমার হয়ে গেছে। এর উপরে আমি ফুলটা রেখে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে এর ফাইনাল লুক। এবার এর ভিতরে আমি পানি দিয়ে মানি প্ল্যান্টগুলো লাগিয়েছি। ভিডিওটি ভালো লাগলে সবাই একটি করে লাইক কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।